হে গাইজ, আমরা এখন বেরোচ্ছি একটা অনুষ্ঠানে, যেটা হলো কীর্তন বাড়ি। তো হবিপুরের বিখ্যাত একটা দাদার বাড়ি, যারা প্রায় লাখ লাখ টাকা খরচ করে একটা অনুষ্ঠান করে। অ্যাকচুয়ালি সেটা হলো নাম কীর্তন। তো আমরা সেখানে যাচ্ছি, আমি আর আমার ওয়াইফ। একটু হাই বলে দাও একটু। তো আমার বউ শ্বশুর তো ভিডিওটা দেখতে থাকো। আমার বউ এখন লিপস্টিক নিচ্ছে, অনেক কিছু নিচ্ছে, যে লিপস্টিক একটু পরে খাওয়া হয়ে যাবে। তুমি জানো এগুলো কী দিয়ে তৈরি হয়? আরশোলার। হ্যাঁ, আরশোলার হলো সে পায়খানা দিয়ে তৈরি হয় লিপস্টিক। তো দেখতেই পাচ্ছ এই ধরনের পায়খানা, পোকামাকড়ের পায়খানা দিয়ে যে লিপস্টিক তৈরি হয়, সেইগুলো আমার বউ নিয়ে ঠোঁটে লাগাবে এখন। কি মজা! হ্যাঁ, এই মা খেয়ে দেখো কেমন টেস্ট। খাবে না? খাওয়া হয়ে গেছে। সাবাস। একটু ফর্সা ফর্সা লাগছে নাকি? তোমার তো আমি ফর্সা লাগছে দাড়িটা কাটার পরে, দেখছো চুল তো উঠে আসছে। তো গাইজ, আমি এখন আমার হিরো হন্ডা, সরি, গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো, আমি আর আমার বউ। বউ দেখো আজকে সেজেছে এইরকমভাবে। তো বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই আমার পছন্দের বাইকটা বা আমার প্রিয় প্রিয় বাইকটা আমি মুছতে ভালোবাসি। তো মুছে আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যেই। তোমরা দেখতে থাকো। তো আমরা এখন তো আমাদের নেক্সট করতে হলে আমাদের কিছু মিষ্টি কেনার ইচ্ছা হলো। তো আমরা এখান থেকে প্রসাদ হিসেবে মিষ্টিটা নেওয়ার একটা ব্যবস্থা করলাম। এখান থেকে মিষ্টিটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমরা বাইকে করে কিছুটা সময় অতিক্রম করলেই পৌঁছে যাবো সেখানে। তো আর একটা মোড় পার হলে আমরা চলে যাবো সেখান জায়গাটায়, যেখানের জন্য আমরা এতক্ষণ ধরে এসেছি। কারণ মোটামুটি 3-4 কিলোমিটার হবে আমাদের বাড়ির থেকে সেই বিকাশ দাদুর বাড়ির দূরত্ব। এটা একদমই কাছে, হবিপুর স্টেশনের একদমই কাছে যে রেলগেটটা আছে, রেলগেটের ওখানেই এই বিকাশ দাদার বাড়িতে যে অনুষ্ঠানটা, সেটা আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে বাড়ির সামনেই তাদের একটা মিষ্টির দোকান আছে। তো দেখতে পাচ্ছ সামনেখানে এইরকম ধরনের প্রোগ্রামগুলো হয়েছে, তারা বাড়ির দিকে রওনা দিয়েছে। আমরা ভেতর দিকে যাওয়ার প্রবেশ করার চেষ্টা করছি, ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি, কারণ প্রচুর লোকের সমাগম ঘটেছে এখানে। সময়ের সাথে সাথে আসার সাথে সাথে দেখতে পাচ্ছি মাকে খুঁজে পাচ্ছি না, কারণ মা কোথায় গেছে। কারণ মা আমার আগে চলে এসেছিলো, আমি আর আমার ওয়াইফের আগে। তো কিছুক্ষণ পরে মাকে পেলাম, কিন্তু কোথায় সেটা হলো দেখতে পেলাম, তোমাদেরকে দেখার চেষ্টা করব। কিন্তু চলো, তারপরে আমরা চলে গেলাম একদম উপরে গিয়ে 3 তলায় উঠে দেখতে পাচ্ছি এখানে একটা প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। এটা হবিপুর স্টেশন, একদম স্টেশনের ধারে এখানে জায়গাটা। কারণ উপরের লোকেশনটা আমার সব থেকে বেশি প্রিয় ও পছন্দের হয়েছে। আর তারপর আমরা একটু প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদ গ্রহণ করার পরে আমরা সত্যি বলতে এই পরিবারটা এত সুন্দরভাবে মিশতে পারে সকলের সাথে, যেটা আমার খুবই ভালো লেগেছিল। আর এরা খুব অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর করেছে, প্রচুর লোকের আয়োজন করেছে, সবাইয়ের জন্য প্রসাদ বিতরণ করছে। আর কিছু মানুষজন আছে যারা আসতে পারেনি, তাদের জন্য পার্সেল করে বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। তো আমরা এসে ভগবানের দর্শন করলাম, এবং ভগবানের দর্শনকে করার পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আবার যেখানে গেছিলাম, মানে প্রসাদ গ্রহণ করেছিলাম সেই ছাদেই যাওয়ার জন্য তৈরি হলাম। এখানে দুটো জায়গায় খাওয়া দাওয়া করা হচ্ছে, কারণ এদের দাদাদের ছাদ দুটো, মানে রুফটপ দুটো জায়গায় আছে, আর অনেকটা এরিয়া নিয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছ দাদা বসে আছে, দাদা বৌদি দাঁড়িয়ে আছে, তো দেখতে পাচ্ছ। তো এখান থেকে স্টেশনে দেখা যাচ্ছে এখানে ট্রেনগুলো যাতায়াত করছে, যেগুলো নাইটের একটা ভিউ, সেটা আমার খুব পছন্দের। তো এরপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম, কারণ প্রসাদটা নিয়ে বাড়িতে আসতে হবে, সকল জন্য দাদা পাঠিয়ে দিয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক, এটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।